সারপ্রাইজ আছে। বর জানে না যে আজকে ওর প্লে বাটন আসতে চলেছে, মানে এটা ওর জন্য একটা সারপ্রাইজ ভিডিও। তো এইভাবে করলে না চুলটা অনেক সুন্দরভাবে ভালোভাবে সেট হয়ে যায়। চলো চলো, আমার একটা পার্সেল আসছে, চলো। প্লে বাটন আসছে না রে, প্লে বাটন ওকে ও বুঝে গেছে, অল্প অল্প কেন আসছে, ও মোটামুটি বুঝেই গেছে। যখন সিগনেচার করছে, ঠিক আছে নিয়া বলো এটা গোল্ডেন একটা বাচ্চা ছিল, তাই জন্য বাচ্চা বাচ্চা প্লে বাটন। চলো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা স্টার্ট করার জন্য আমি এখন বসে আছিলাম 15 থেকে 20 মিনিট, কিন্তু 15-20 মিনিট হওয়ার পরে এই আওয়াজটা, আমি একটা শর্টেও তোমাদের বলেছিলাম গ্যাঁ 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 আওয়াজ, আর আমার ভালো লাগছে না। আজকেও পুরো সকাল থেকে চালু করছে গাছ কাটা। তো এই দেখো এই আওয়াজটা বন্ধ হবে, আমি ব্লগ স্টার্ট করব কখন থেকে বসেছিলাম, কিন্তু এই আওয়াজ আর বন্ধ হচ্ছে না, আমার নিজেরই লেট হয়ে যাবে। তাই জন্য ভাবলাম থাকো আওয়াজটা হোক, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো আজকের টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আমি কি ব্লগ করব, মানে কি দেখাবো আজকে। তো তোমাদের আগে থেকে বলে দিই, আমার বর জানে না যে আজকে ওর প্লে বাটন আসতে চলেছে। আর প্লে বাটনের জন্য আমাকে কল এসছে, আমার বরের অ্যাড্রেসে ওইদিকে দেওয়া ছিল, কিন্তু আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে এখানে নিয়ে নিয়েছি, কিন্তু বর একদমই জানে না। আমার বর এখন আমার শ্বশুরকে আনতে গেছে, ও আসবে। তো ও আমি বলেছি আমার একটা পার্সেল আসছে ভিডিওর জন্য, আমাকে স্টেশনে নিতে যেতে হবে। আর ও ভেবেছে আমার পার্সেল ও আসুক, তারপর নিতে যাব, তারপর ওর পার্সেলটা মানে ওর প্লে বাটনটা দেখে ও কেমন শখ হয়, কেমন কি রিয়াকশান দেয় সেটাই তোমাদের দেখাবো। মানে এটা ওর জন্য একটা সারপ্রাইজ ভিডিও। এরকম ভিডিও প্রথম টাইম করছি, আমার বড় একদমই জানে না, মানে কিছুই জানে না। দেখেছো আমি এখন ব্লগ স্টার্ট করে দিয়েছি, এটা আওয়াজটা এখন কমেও গেল। তো যাই হোক, এখন আমি রেডি হইনি, ঘুম থেকে উঠলাম, আমাকে ফোন এলো এক্ষুনি যে আমি আসছি। উনি চলেও আসছে মনে হয় আশেপাশে, অনেকক্ষণ এসছে, আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম যে কখন আওয়াজটা বন্ধ হবে। তো তাড়াতাড়ি আমি রেডি হইনি, তারপরে বেরোবো, তারপরে তোমাদের দেখাবো আমি কি কোথায় যাচ্ছি আর আমার বরের রিয়াকশনটা। চলো আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে রেডি হইনি। তো গাইস এখন আমি চান টান করে চলে এসেছি, আর লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হব। আর আমি বুঝি না আমি ক্যামেরা অন করলে এত রাস্তায় এত আওয়াজ কেন হয়, সকাল থেকে এত আওয়াজ হচ্ছে। এক্ষুনি অত গাড়ির আওয়াজ ছিল না, আমি ক্যামেরা অন করলাম, গাড়ির আওয়াজ এত চালু হয়ে গেল। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কি করবো, আমার ফ্ল্যাটটাই রাস্তার ধারে। তো যাই হোক, চান করেই চলে এসেছি, আর লেটও হয়ে যাচ্ছে। তো লেট হয়ে যাচ্ছে, আর আমি সবসময় যেটা ইউজ করি আমার হেয়ার ড্রাই করার জন্য, সেটাই তোমাদের দেখাবো। আর শুধু হেয়ার ড্রাই করলেও তো হবে না, চুলটা ভালোভাবে সেট করতেও হবে যাতে দেখতে সুন্দরও লাগে, তাই না? তো আমি সবসময় হেয়ার ড্রাই করার জন্য, চুলটা সেট করার জন্য, মানে স্যালনের মতো সেট করার জন্য যেটা ইউজ করি সেটাই আজকে তোমাদের সঙ্গে দেখাবো। চলো সিলভার প্লে বাটন আনতে যাবো পরে, তো একটু ভালোভাবে রেডি হয়েও যেতে হবে, তাই না? তো ভালোভাবে একটু চুলটা সেট করে নিই। চলো কি ইউজ করি সেটা আগে তোমাদের দেখাই। আগারো ভলিউমাইজার ব্রাশ অ্যান্ড হেয়ার ড্রায়ার, হ্যাঁ এইটাই আমি ইউজ করি। আর এটা কেন ইউজ করি আর এটা কেমন ভাবে ইউজ করি তোমাদের দেখাই। চলো, এই আগারো ভলিউমাইজার ব্রাশ এন্ড হেয়ার ড্রায়ারকে তোমরা 2-in-1 প্রোডাক্টও বলতে পারো। 2-in-1 বলার কারণ হলো তোমরা এই প্রোডাক্টটা দিয়ে তোমরা দু রকম ভাবে ব্যবহার করতে পারো, হেয়ার ড্রাই করতে পারো আর হেয়ার ভলিউম করতে পারো। তো এটা হলো আমাদের মেন প্রোডাক্ট। এর মধ্যে এখন লাগানো আছে হেয়ার ড্রায়ার হেড। তো আমি কেমন ভাবে হেড গুলো চেঞ্জ করি সেটাও তোমাদের দেখাবো। আর এই নিচের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে ইয়ার ইনলেট। এটা কিন্তু 360 ডিগ্রি রোটেট হয়, যার কারণে তোমরা যখন ব্যবহার করবে কোনো রকম সমস্যা হবে না। আর এর উপরে একটু দেখতে পারবে 3টে স্পিড সেটিং আর 2টো হিট সেটিং পেয়ে যাবে অপশন। এইভাবে ঘুরিয়ে তোমাদের স্পিড আর হিটটাকে সেটিং করে নিতে হবে। আর এই প্রোডাক্টের ঠিক একটু উপরেই দেখতে পারবে তোমরা একটা লক আর আনলকের বাটন পেয়ে যাবে। বাটনটাকে জাস্ট একটু নিচে দিকে প্রেস করলে তারপর উপর থেকে হেডটাকে খুলে চলে আসে অনেক সহজে। আর এটা লাগানো অনেক সহজ, আর এটা অটোমেটিকলি লক হয়ে যায় লাগানোর সময়। আর এটা হলো হেয়ার ভলিউমাইজার ব্রাশ, তোমরা দুটো পেয়ে যাবে অ্যাটাচমেন্ট, মানে তোমাদের যখন যেটা ব্যবহার করার মন যাবে তখন তোমরা ওইটাকে অ্যাটাচ করে নিতে পারো, তারপরে সেটা ব্যবহার করতে পারো। এর উপরেই দেখতে পারবে একটা কুল টু টাচ বিটআপ দিয়ে আছে, তোমরা যখন ব্যবহার করবে সেখানে ধরেও তোমরা ব্যবহার করতে পারো। আর বেশি গরম লাগলে এই একটা গ্লাভস পেয়ে যাবে, সেটা পরে ব্যবহার করতে পারো। সঙ্গে একটা ম্যানুয়াল পেয়ে যাবে আর 1 ইয়ার ওয়ারেন্টিও পেয়ে যাবে তোমরা। তো চলো এখন তোমাদের ব্যবহার করে দেখাই। আমি এখন ব্যবহার করছি হেয়ার ড্রায়ারটা, মানে আমার চুলটা ভিজে ছিল তাই জন্য আমি চুলটাকে ড্রাই করে নিচ্ছি প্রথমে। আর এই প্রোডাক্টটা হলো 1200 ওয়াটের, আর এর মডেল নাম্বার হলো HV2179 লাইটি। তো আমি ভালোভাবে আমার চুলটাকে ড্রাই করে নিয়েছি, তারপরে অ্যাটাচমেন্টটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে আমি লাগাচ্ছি এখন ভলিউমাইজার হেয়ার ব্রাশ
ব্রাশটা, এই ব্রাশ হেডটা কিন্তু সিরামিক কোটেড আর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হিট হয়ে যায়। এটা ব্যবহার করলে চুলে ময়েশ্চার লক করে আর একদম স্মুথনিং করার মতন চুলে একটা এফেক্ট দেয়। তো এটা ব্যবহার করার আগে আমি দুটো সেকশন করে নিয়েছি। ওপর দিকে একটা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি চুলটা, তারপরে নিচের দিকে যে চুলটা ছিল ভালোভাবে সেট করে নিচ্ছি এখন। তো এইভাবে করলে না চুলটা অনেক সুন্দরভাবে ভালোভাবে সেট হয়ে যায়। নিচের দিকটা করা হয়ে গেছে, তাই উপর দিকটা এখন করা চালু করে দিয়েছি। ভালোভাবে হাতটা এইভাবে প্রোডাক্টটা ঘুরিয়ে ঘুরিয়ে করলে না যেমন স্যালনে চুল সেট করে দেয় ঠিক তেমনই হয়ে যায়। তো আমি ওপর দিকটা একে একে সব পুরো চুলটা সেট করে নিচ্ছি। তারপরে সামনেটা আর একটু ভালোভাবে ভলিউম করার জন্য সামনেটা এইভাবে ঘুরিয়ে একটু ব্যবহার করেছি। তারপরে দেখো লাগছেই না আমি ঘরে চুল সেট করেছি, মনে হচ্ছে আমি স্যালনে গিয়ে করে এসেছি। কত সুন্দরভাবে চুলটা আমার ভলিউম হয়ে গেছে, বেশি সময়ও লাগেনি, কিছু সময়ের মধ্যে পুরো চুলটা আমার ভলিউম হয়ে সেট হয়ে গেছে। দেখো কত ভালো লাগছে। তো দেখলে কত সুন্দরভাবে আমি চুলটা আমার সেট করে নিয়েছি আর কতটা ভালো লাগছে। অনেক কম সময়ের মধ্যে আমি আমার চুলটা সেট করে নিয়েছি। যদি তোমাদের কাছে বেশি সময় না থাকে তাহলে এটা অবশ্যই ইউজ করতে পারো। অনেক তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যেই চুলটা এত সুন্দর সেট করে নিতে পারবে। আমার তো এটা ফেভারিট প্রোডাক্ট, হেয়ার ড্রায়ার আর সঙ্গে হেয়ার সেট করার জন্য, ভলিউমাইজ করার জন্য তোমরা এটা পেয়ে যাবে। তো আমার তো অনেক ভালো লেগেছে। তোমরাও যদি এটা নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের আমি ডিটেলস দিয়ে দিলাম, লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো চলো আমার লেট হচ্ছে, আমি তাড়াতাড়ি সিলভার প্লে বাটনটা আনি। বর চলে এসছে নিচে, তো চলো এখন নিচেই যাই। তো গাইস এখন রেডি হয়ে গেছি, তো চলো যেমন নিচে বর চলে এসছে এখন। চলো, আর এত আওয়াজ এখনো দেখো। তো এখন উপর থেকে নিচে যাচ্ছি, চলো। তো এখন নিচে চলে এসছি। তো চলো 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 চলো, আমার একটা পার্সেল আসছে। চলো না রে প্লে বাটন না, যে কোনো না, যে কোনো একটা দিয়ে চল। উনি অনেকক্ষণ আধ ঘন্টার আগে বসে আছে, তুমি যখন মহানাদে তখন চলে এসছে। চলো প্লে বাটন না, না রে। তো ও গেছিল আমার শ্বশুরকে আনতে, চলে এসছে। তো এখন ও বলছে প্লে বাটন, আরে প্লে বাটন না, আমি আমার একটা পার্সেল আসছে আর ও বলছে ওর প্লে বাটন আসছে। তো কি বলে যেমন গাড়ি বার করছে। স্কুটির গাড়ির চাবিটা কেন আনলাম তাহলে আমি? না রে, আমার পার্সেল একটা ছোট। তো এখন যাচ্ছি আমরা। তো এখন চলে এসেছি স্টেশনে, 1 নম্বর প্ল্যাটফর্মে এতে আছে। এই সাইডে এখন ওইখানে সামনেটাই মন্দির, ওখানে রেখে আসতে হবে। তো এখন চলে এসেছি স্টেশনে, কিন্তু ও একটু বুঝে গেছে, গাড়ি পার্ক করতে গেছে। এখন বলেছে 1 নম্বর স্টেশনে ওভারব্রিজের নিচেই। তো দেখা যাক, চলো দাঁড়া ও আসুক। ওকে ও বুঝে গেছে অল্প অল্প, কেন কল করে বলেই দিয়েছিল মঙ্গলবারের মধ্যে দেবে। তো আজকে মঙ্গলবার, আজকে লাস্ট ডেট, তাও বুঝে গেছে যে ওইটাই হবে। তো ও এখন আসছে, ও মোটামুটি বুঝেই গেছে জিনিসটা। তো কোথায় আছে ওনাকে খুঁজে দেন, কোনটা করতে দাও। উনি 1 নম্বর বললো। তো কোনটা? ওটা দাদা কোনখানে আছে? ফ্লাইওভারের নিচে। আমি তো ফ্লাইওভারেই দাঁড়িয়ে আছি, আপনি একবার হাত তুললে। আমি এই, আচ্ছা আপনি 1 নম্বর ফ্লাইওভার, তাই তো? আচ্ছা 1 নম্বর ফ্লাইওভার থেকে আমি নিচে নামছি। এখন কোনখানটায় যেতে হবে জানি না। 1 নম্বর থেকে নামবো, ওখানেই আছে, ওখানটায় আসবো বলবো। ওইটা তো রাইট থেকে, ওই দাদা, ওইটা। হ্যাঁ ওইটা দাদা চলে এসছে। লেট হয়ে গেল, আপনার ও ছিল না তার জন্য। অনেক দিন ওয়েট করে। তো এখন সিগনেচার করছে, আমি বলিনি ওকে আসো, বুঝতে পেরে গেছে। ফাইনালি পেয়ে গেছে অনেকদিন পরে। তো কেমন লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। ও ফাইনালি হয়ে গেছে নিয়া। অনেকদিন ওয়েট করার পরে আমি মনে হয় না কয়টা কমপ্লেন করেছি জানো? আমি 7 থেকে 8টা কমপ্লেন করেছি, কারণ আমি চলে যাবো ব্যাঙ্গালোর, তারপর তার পাবো না। 7-8 বার কমপ্লেন করার পর তো অ্যাড্রেসটা চেঞ্জ করে, তারপর আমার অ্যাড্রেসও করেছি, ওর অ্যাড্রেস চেঞ্জ করে, তারপরে এসেছে এতদিন পরে। এখন ও ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। দেখো দেখো, একটু ফ্রিয়ে নিয়ে নেবো, কচুরি নিয়ে নি। কিছু খেয়েছে? আজকে লাগাতে হবে না, এসে লাগাবে। চলো আজকে এসছে প্লে বাটন, আজকে লাগাবো বলছে মোটা। তো এই মুখটা কেমন হয়ে গেছে এসছে থেকে। চলো কচুরি নেবো। তো গাইস তো ফাইনালি কি বলে কিছু আওয়াজ পেয়ে গেছি আমরা, রাস্তায় আছি, আওয়াজ হচ্ছে, ঘরে গিয়ে কথা হচ্ছে। আমার বরের মুখের হাসিটা দেখো। এখন আমি মিয়ামিতে চলে এসেছিলাম কেক নিতে। তো এখন কেকটা লেখা হচ্ছে, এদিকে দেখাবে।
বাবা তুমি আমার লাভ করে দিলে। তো আমি এসেছিলাম ব্যাংকে এখানে, তো ও জানে না আমি ও না বলে কেক নিতে এসেছি। একটা কেক নিয়েছিলাম যখন 100K কমপ্লিট হয়েছিল, আজকে প্লে ব্যাটারটা এসছে, তাই জন্য আমি একটা এসেছি ছোটো কেক নিতে ওর জন্য। আর কিছু বার্গার নিচ্ছি, তো ওইটা নিয়ে তারপরে যাবো, দেখাচ্ছি তোমাকে। তো অনেক কেক আছে কিন্তু আমি ছোটো মতন একটা নিয়েছি, আর এগুলো তো কেটেইছি। এই কেকটা আমি ছোটোটা কোনোদিন কাটিনি, তার জন্য। তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে, 100 লেখা আছে এই দেখো। তো কেকটা ও জানে না, ঠিক আছে। আমি আর মনে এসেছি নিয়ে, তো এটা নিয়ে যাবো। তারপরে ওর ব্যাংকে আছে আমার নানিকে নিয়ে, তারপরে বাড়ি যাবে, তারপরে দেখাবো, ঠিক আছে। কেকটা প্যাক করে নিই, আর অনেক কিছু নিয়েছি সেগুলো দেখাবো তোমাদের, চলো। তো গাইস এখন ঘরে চলে এসেছি আমরা। তো এখানে এসে আমি বার্গার এনেছিলাম, যেটা আমি খেয়েও নিয়েছি। আর বড়ের জন্য এখানে একটা ইন্টারনেট রাখা আছে, ওটা খাবে। আর কেকটাও রাখা আছে, কিন্তু ও এখনও আসেনি। এলে তোমাদের দেখাবো, ঠিক আছে। ও জানেন ওকে সারপ্রাইজ দেবো, তো এলে তোমাদের দেখাচ্ছি, চলো। গাইস আমার হিরো চলে এসছে, তো ঘেমে গেছে। আমার নানির ব্যাংকের অ্যাকাউন্ট নেই, তাই জন্য অ্যাকাউন্ট করার জন্য গিয়েছিল। তারপরে এখন এলো, আমি এদিকে কাজগুলো করছিলাম, আর এই দেখো চলে এসছে। দাঁড়াও একটা সারপ্রাইজ আছে। কোথায় রেখে আসবে? চলো 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 রেডি হয়, তারপরে আমি যা করার করবো, চলো। নানি এদিকে লেবু পাঠিয়েছে, এই দেখো আপনার জন্য পাঠিয়েছে। তো এখন এটা রেডি করব, চলো। তো কেক আমাদের হয়ে গেছে রেডি। এই থাকো একটা সারপ্রাইজ। দাদা কাটবি, দাদা ওটা খুলবে তখন। এখানে এখানে এখানে। তো গাইস এখন আমাদের প্লে বাটন খোলা হবে, চলো খোলো। আর তারপরে কেক কাটা হবে, খোলো। আমাদের এখন খোলা হচ্ছে, এই দিকটা কাটো। এত আওয়াজ হচ্ছে, সকাল থেকে আমি ভিডিওর জন্য মানে 15 মিনিট ওয়েট করেছিলাম, তারপর ওই আওয়াজেই আমি ভিডিও চালু করেছি। যখন ব্লগ স্টার্ট করি গায়ে আওয়াজ চালু হয়েছে। আমাদের সব থেকে ছোট প্রথম সিলভার প্লে বাটন, এরকম করে খোলো। এত ছোট, কাছাকাছি কাছাকাছি, অনেক ছোট, একদম বাচ্চা হয়ে গেছে, বাচ্চার মতন। দেখো অনেক ছোট, একদম ছোট বাচ্চা, খাতার মতন লাগছে। আরে জিনিস দেখাচ্ছি, এদিকে আসো, এদিকে আসো। আপনার জন্য এটা কত বড়, এটা কত, এটা গোল্ডেন করে দিয়েছে এখন। তো গাইস আমাদের কত নম্বর প্লে বাটন এটা? কত নম্বর? 6 নম্বর। 6 নম্বর প্লে বাটন। 6 নম্বর প্লে বাটন আমাদের। আর বরের ফার্স্ট, আমার প্রথম এটা, বরের প্রথম, আর আমাদের দুজনকার মিলিয়ে মানে 6 নম্বর প্লে বাটন আমাদের। আর একদম বাচ্চা করে দিয়েছে, দেখো পুরো বাচ্চা। এটা বাচ্চা, একটা বাচ্চা ছিল, তাই জন্য বাচ্চা প্লে বাটন। তো যাই হোক, কেমন হয়েছে প্লে বাটনটা বলবে। আর আমার বরের জন্য সবাই কমেন্ট করো, কংগ্রেস জানাও আমার বরের ফার্স্ট প্লে বাটন, ঠিক আছে। তো ও জানতো না আজকে আসবে, কিন্তু আমি যখন বললাম পার্সেল আসছে, ও বুঝে গেছে। মানে এইসব পার্সেল, যত পার্সেল আসছে তো সব আমার বাড়িতে আসে। যখন বলছে, ও বলছে হ্যাঁ আজকে আসার ডেট ছিল, আমি 7-8 বার, আমি না মানে আসার কথা ছিল এটা তোমার 7 তারিখে, আজকে হয়ে গেছে কত তারিখ যেন, 24 তারিখ। হ্যাঁ মানে আমি 7-8 বার কমপ্লেন করেছি, তারপরে করে 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 আজকে এসেছে, ঠিক আছে। তো এই দেখো, তো কংগ্রেস করো আমার বরকে। তো আজকের জন্য ব্লগটা এইটুকুনি। তো কেমন লাগলো তোমার প্লে বাটন পেয়ে? দারুণ দারুণ, তো আমার অনেক ভালো লেগেছে। তো প্লে বাটনটা যখন আমি টাঙাবো এতে, তখন তোমাদের দেখাবো, ঠিক আছে। তো আজকের জন্য ব্লগটা এইটুকু, চলো টাটা করে দাও। টাটা। ও মার দাও ক্যামেরায়।